নেশার বিরুদ্ধে যখন সুর চড়ে তখনই বার্তা উঠে আসে যে আজকের যুব প্রজন্ম তারা নেশায় ধ্বংস হচ্ছে, আগামীর ভবিষ্যৎ নেশার কারণে ধ্বংস হচ্ছে। আর সেই বাস্তব ছবি আবারও দেখা গেছে। আবারও সেই কথা না বললেই নয় যে নেশার বারবারান্ত এবার ঘিরে ফেলেছে আজ যুব সমাজকে, যার কারণে তাদের ভবিষ্যতে নয়, তাদের প্রাণের ঝুঁকিও বাড়ছে। আর সেই কথা আজ শোনা গেছে এক ছেলে হারা বাবার মুখে। প্রসঙ্গ হচ্ছে এই মুহূর্তে আড়ালিয়ার। রাজ্য জুড়ে যতই বলা হচ্ছে যে নেশা বিরোধী অভিযান চলছে, ততই যেন সাধারণ মানুষ অভিযোগ করছেন, ততই যেন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভটা বেড়েই যাচ্ছে। আজ এক ছেলেহারা পিতা তিনি কিন্তু অভিযোগ করেছেন প্রশাসনের বিরুদ্ধে যে যদি সদর্থকের সেভাবে ভূমিকা গ্রহণ করা হতো, হয়তোবা আজকের যুব সমাজ এইভাবে ধ্বংসের দিকে এগিয়ে যেত না। শুনুন তবে সেই পিতার অভিযোগ। 2 বছরের ভিতরে ভালো হয়ে গেছে। 2 বছর পরে কাজে গিয়ে আবার এই নেশাটা। কি কাজ করতেন? এই জলের কাজ করতো, দোকানে জল দিত, জলের কাজ করতো, এই কইরা এই নেশাটা করতো। আর যখন আমি সন্ধ্যার সময় যেতাম, সারাদিনে যেতাম, সকাল বেরিয়ে সারাদিনে কামের থেকে যেতাম। সংসার তার কেউ নাই, আমি আমার ছাড়া সংসারটা সারা জলতে রাতের বেলা দেখি এই অবস্থা। আবার এই ডাক্তার কাছে যাই, ডাক্তাররা বলে দেখো তোমরা কি তোমরা তারা বাইন্দা রাখতে পারো না। আমি তারা বাইন্দা কীভাবে রাও, এত উচ্ছৃঙ্খলা করো, ওষুধ খাওয়ার পর তো উচ্ছৃঙ্খলা বাইরে তো আমি আড্ডা মারতো, আর বাইরে তো আমি চিন্তা করি। এই প্রথম যে সময় ড্রাগস খাইতো, আপনারা কিভাবে বুঝছেন? আমরা যখন ওই রোগ করে গেছে, রোগ করার পরে আমরা চিকিৎসা করতে গেছি, তখন তাই দূরে লিখছে এটা ডাক্তার রোগ। আমরা তো জানতামই না যে এটা ডাক্তার। যখন গেছি চিকিৎসা, তখন চিকিৎসার লোকে ডাক্তার বুঝে দেয় ডাক্তার, তখন থেকে তার ট্রিটমেন্ট। গতকালকে কি হয়েছিল, কি সমস্যা হয়েছিল? গতকালকে 4 দিন ধরে বিছনাথ করার পরেও চিকিৎসা চলছে তার। করার পরে কাল যে অতিরিক্ত শ্বাস টানতেছে, তারপর আমার সন্দেহ হচ্ছে না আমি তার জীবিত দিতে, তারপর জীবিত হয়েছি। আবার বলেন অক্সিজেন দেওয়ার পরে মাত্র 22 বছর বয়সে থমকে গেছে একটি প্রাণ, শুধুমাত্র নেশায় আসক্ত হয়ে, ব্রাউন সুগার সেবনের ফলে মৃত্যু হয়েছে এই যুবকের। এবং সেই ক্ষেত্রে অভিভাবক কিংবা অভিভাবিকারা জানতেও পারেননি যে তার ছেলে কিংবা ওনাদের ছেলে নেশায় আসক্ত হয়ে পড়েছেন। পরবর্তীতে চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়ার পর তারা বুঝতে পারেন যে ওনাদের ছেলে নেশায় আসক্ত হয়ে মৃত্যুমুখী হয়েছেন, আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। যদিও সেই পিতা অভিযোগ করেছেন প্রশাসনের বিরুদ্ধে, এবং সঙ্গে যারা মূল মাস্টার মাইন্ড রয়েছে, যারা রাজ্য জুড়ে নেশাকে ছড়িয়ে দিচ্ছে, সেই মাস্টার মাইন্ডদের যেন পাকড়াও করে অনতিবিলম্বে রাজ্য থেকে যেন নেশাকে দূরে সরিয়ে দেওয়া যায়, নেশাকে ঠেলে সরিয়ে দেওয়া যায়, সেই দাবিটাই আছে তিনি রাখলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।